যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী সম্পর্কে গবেষণা করে তারা বলে কি বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, এক কথায় আল্লাহর পরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে, সবচেয়ে মনে কষ্ট নিয়েছে কে? শয়তান। ইবলিস শয়তান সবচেয়ে বেশি মনে কষ্ট নিয়েছে। আর ইবলিস শয়তান ছাড়া সমগ্র বিশ্ব জগতের সবাই খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলে ইমরান আয়াত 164। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। ইজ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মুমিন মুসলমানদের উপরে আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। প্যারে হাজরিন, এটার অর্থ তো আপনারা জানেন যে নবী এবং রাসূলদেরকে যদি ফেরেশতা এবং জিনদের মধ্য থেকে পাঠাইতো তখন এই মানুষগুলো তখন অজুহাত পেশ করতো, আল্লাহ নবী রাসূলদের দ্বারাই শুধু রোজা রাখা, নামাজ পড়া, হজ করা, যাকাত করা, পর্দা মানা, এই সমস্ত হুকুম হাকাম পালন করা ওনাদের দ্বারাই সম্ভব, কারণ ওনারা ফেরেশতা, ওনারা বলেন জিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেই তাদেরকে আমি দয়া করেছি, তাদেরকে রহম করেছি। এখন তারা আর অজুহাত পেশ করতে পারবে না, এখন তারা আর অজুহাত পেশ করতে পারবে না যে আমরা আমল করতে পারবো না, শুধু নবী আমল করতে পারবে, আমরা 30টা রোজা রাখতে পারবো না, শুধু নবী রাসূলদের 30টা রোজা রাখতে পারবে, এই অজুহাত আর পেশ করতে পারবে না। এই জন্য তাদের মধ্য থেকেই আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তাদেরকে রহম করেছি, দয়া করেছি, তাদের উপর আমি মায়া করেছি। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আমল করেছেন সেই আমলগুলো উম্মতেরাও করতে হবে। প্যারে হাজরিন, এখন এই নবী দুনিয়াতে এসে 4টি কর্মসূচি পালন করবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আলে ইমরান আয়াত 164। আল্লাহ পাক বলেন এমন নবী তোমাদের কাছে আমি পাঠিয়েছি, তোমাদের কাছে রহমত হিসাবে আমি পাঠিয়েছি, করুণা করেছি তোমাদের উপরে। সেই নবী তোমাদের কাছে এসে 4টি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর নিদর্শন সমূহ মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে, মরা আত্মাগুলোকে জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের বাণী মানুষকে শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, মানুষকে বিজ্ঞান শিক্ষা দেবে। এই 4টি কর্মসূচি পালন করার জন্যই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকটে রহমত হিসাবে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে 3টা বিশাল আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে হাদিস এসেছে, আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি দীনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আলাহা মিন উসুলুশ শাম। রাওয়াহু আহমদ। মিশকাত শরীফের 513 পৃষ্ঠার হাদিস। আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি দীনাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল, সুবহানাল্লাহ কর না, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি তখনও আল্লাহর কাছে আখিরি নবী হিসাবে, খাতামুন নাবিয়্যিন হিসাবে আমি আল্লাহর কাছে পরিগণিত ছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি দীনাতিহি। আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, এখনো মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমি আল্লাহর কাছে আখিরি নবী হিসেবে, খাতামুন নাবিয়্যিন হিসেবে আল্লাহর কাছে পরিগণিত ছিলাম, লিপিবদ্ধ ছিলাম। ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি, আর তোমাদেরকে আমি বলি শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি, আমি এই পৃথিবীতে যে আগমন করেছি, এই আগমনের প্রেক্ষাপট বিশাল। এই আগমন উপলক্ষে 3টা বড় বড় আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, শোনো। ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি, এক, দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নাম্বার হলো আমার জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে উঠে যাওয়ার আগে বনে ইসরাইলদেরকে একত্রিত করে একটা মাহফিল করেছিল, একটা সম্মেলন করেছিল। ও বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনে ইসরাইলদেরকে আমার সুসংবাদ দিয়ে গেছে। ওনার পরেই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেই আমি দুনিয়াতে আসব, এই সুসংবাদটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম। 3 নাম্বার হলো, শোনো, আমি যখন আমার আম্মা জানের গর্ভ থেকে এই পৃথিবীতে আগমন করেছি, এমন একটা নূর, এমন একটা আলো বিচ্ছুরিত হয়েছিল মক্কা শরীফ থেকে, একদম শাম দেশে উঁচু উঁচু প্রাসাদগুলো মক্কা শরীফ থেকে দেখা গিয়েছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই 3টা বিশাল ঘটনা ঘটেছিল, এই 3টা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছিল। প্যারা হাজরিন, হাদিসটা এসেছে মুসনাদ আহমদ শরীফের মধ্যে, আর মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বয়স কত? আপনার বয়স কত বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তো জানি না। হাদিসটা শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل عليه الصلاة والسلام كم عمرت من السنين فقال يا رسول الله صلى الله عليه وسلم لست أعلم غير أن في الحجاب الرابع نجما يتبع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজ্জতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাবু সিরাতুল হালাবিয়া। সুবহানাল্লাহ। সিরাতের কিতাব সিরাতুল হালাবিয়ার মধ্যে এই হাদিসটা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বলেছেন, ইন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম আমাতা মিনাস সিনিন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনার বয়স কত? ওলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আ'লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জানা নাই, আমার বয়স কত এটা আমার জানা নাই। গায়রা আন্না ফিল হিজাবের রাবি'ে নাজমা, তবে হ্যাঁ, আমার যখন জীবন এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে সৃষ্টি করেছে, তখন আমি চতুর্থ আসমানের মধ্যে একটি নক্ষত্র দেখেছিলাম। গায়রা আন্না ফিল হিজাবের রাবি'ে নাজমা ইয়াতবাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান। এই চতুর্থ আসমানের নক্ষত্রটা যদি উদিত হইত, ৭০,০০০ বছর পর্যন্ত এই নক্ষত্রটা উদিত থাকতো। আবার যখন এই নক্ষত্রটা অস্তমিত যাইত, ৭০,০০০ বছর পর্যন্ত নক্ষত্রটা অস্তমিত থাকতো। সুবহানাল্লাহ। রাআইতুহু ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে উদিত অস্তমিত, উদিত অস্তমিত, উদিত ৭০,০০০ বছর, অস্তমিত ৭০,০০০ বছর, এইভাবে আমি ৭২,০০০ বার সেই নক্ষত্রটা দেখেছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোদার কসম দিয়ে বলছি, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, আল্লাহর সম্মানের কসম দিয়ে বলছি, সেই নক্ষত্রটা ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নারে তাকবীর, নারে রিসালাহ। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। মুখে হাসি নাই কেন? সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত নবী রাসূলেরা ওনাদের রওজা শরীফে জিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সুরকাতু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। فقالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف تعرض صلاتنا عليك وقد أرمت أي يقولون قد بليت. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام. الله أكبر. নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি। ও আমার উম্মতরা, তোমাদের যে সপ্তাহের 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিবস। সুবহানাল্লাহ বলেন। ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ জুমার দিবসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহে কুবিদা, এই জুমার দিবসেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। অফিহে নাফখাতু, এই জুমার দিবসেই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান
ইল্লা মাশা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার আয়াত 68। এই জুমার দিবসে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাঁশি ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দিবেন। অফিহি সরকাতু, আর এই জুমার দিবসে মহাপ্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ কিয়ামত সংঘটিত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান আয়াত 26-27। এই জুমার দিবসে কিয়ামত হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব তোমরা এই জুমার দিবসে আমার উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, এই জুমার দিবসে বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ শরীফগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন পৃথিবীতে। ইন্না লিল্লাহি সাইয়্যাহিনা ফিল আরদ, সমস্ত জমিনে ঘুরে ঘুরে দেখে আমার কোন উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিনা। ওই ফেরেশতারা এই দুরূদ শরীফগুলো সসম্মানে গাঁটটি ভরে সবগুলো দুরূদ শরীফ আমার কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদ শরীফগুলো আমার কাছে পৌঁছিয়ে দেয় একদম তোমাদের অডিও ভিডিও সহ। কেমনে পড়ছো, নবীরে কেমনে দুরূদ শরীফ পড়ছো নবীর উপরে, আর কেমনে নবীরে সালাম দিয়েছো, অডিও ভিডিও আকারে নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়াকাদ আরামতা আইয়া কুলুনা কদ বালিতা। এবার সাহাবায়ে কেরামরা বুঝার জন্য একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বুঝে আসে না, আপনি তো মারা যাবেন, মাটির সাথে মিশে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, আপনার দেহ শেষ হয়ে যাবে, আমাদের দুরূদ শরীফগুলো আপনার কাছে পৌঁছানো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার এই কথা আর বলিও না। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। খবরদার, খবরদার জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন, এই মাটিকে হারাম করে দিয়েছেন, এই মাটিকে হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আমবিয়া, কোন নবীর দেহকে খাওয়া, কোন নবীর দেহকে এই মাটি খেতে পারবে না, এই মাটি মাটি বানাইতে পারবে না, মাটিকে হারাম করে দেওয়া হয়েছে, কোন নবীর দেহকে খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত নবীরা ওনাদের রওজা শরীফে জিন্দা, ওনারা কি করেন এই ব্যাপারে হাদিস এসেছে। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার 72 পৃষ্ঠার হাদিস, ইমাম আবু ইয়ালার মুসনাদ 3425 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা ওনাদের রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, সমস্ত নবীরা ইউসাল্লুন, ওনারা ওনাদের রওজা শরীফে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, ওনারা জিন্দাই না, শুধু ওনারা ওনাদের রওজা শরীফের মধ্যে ওনারা নামাজও আদায় করেন। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো সমস্ত নবীরা ওনাদের রওজা শরীফে জিন্দা, আর আমাদের নবীও জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। আমরা যদি শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা দিয়ে কোনো কাজ হবে না। দুনিয়ার একটা উদাহরণ দেখেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, ভালোবাসেন, ভালোবাসেন,
কিন্তু আপনার স্ত্রী স্নু দেন না, পাউডার দেন না, তৈল দেন না, সাবান দেন না, খাদ্য দেন না, পানীয়র ব্যবস্থা করে দেন না, স্ত্রীর শাড়ি দেন না, স্ত্রীর থ্রি পিস দেন না, স্ত্রী থাকার জন্য একটা শেল্টারের ব্যবস্থা করেন নাই, কিছুই করেন নাই। মুখে মুখে যদি বলেন স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, এটা কি সঠিক ভালোবাসা হবে? হবে না। তদ্রূপ আমি আপনি নবীকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আমরা নবীকে ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জীবনের চেয়ে নবীকে ভালোবাসি। এটার প্রমাণ হলো নবীজির সমস্ত সুন্নতগুলো আমরা আমল করতে হবে। নবীজির খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, চাল চলন, ওনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর মাহবুব বান্দা হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহর ওলি বানিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মহানুভব, আল্লাহ দয়ালু। এখন এই যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার অর্থ আমরা শুনলাম, এখানে কি বলা হয়েছে? একটা মাত্র শর্ত দেওয়া হয়েছে, শর্তটা হলো ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু টুপি পরলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, স্ত্রী এবং মেয়েকে পর্দায় ঢুকাইলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুদ খাই, ঘুষ খাই, জানা করি, ব্যভিচার করি, আমরা জুয়া খেলাই, আমরা তাস খেলাই, আমরা এই ধরনের অপরাধের সাথে জড়িত, তাহলে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসা হবে না। অতএব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর খালেস বান্দা হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। প্যারে হাজরিন, আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে অনেক সম্মান দিয়েছেন, তার মধ্যে একটা সম্মান হলো উনি শারিউল ইসলাম, ইসলামের শরীয়ত প্রণেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের অনেক হুকুম আহকাম আমাদের উপরে অর্পণ করেছেন। এই কোরআনে কারীমের মাধ্যমে অনেক শরীয়তের হুকুম আমাদের উপরে অর্পণ করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও উনি ইখতিয়ার দিয়েছেন, আপনিও শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম, বিধিবিধান আপনিও প্রমাণ করতে পারেন। সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। সূরা হাসর আয়াত নাম্বার 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই দুনিয়ার বান্দারা, এই বান্দারা শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তের বিধানগুলো তোমাদের কাছে বলে, তোমাদেরকে হুকুম দেয়, এগুলো ধরো, এগুলো পালন করো, এগুলো মানো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের যে সমস্ত বিধিবিধান মানতে বলে এগুলো মানবে, আর যে সমস্ত কাজ করার জন্য নিষেধ করে
সেই কাজগুলো তোমরা করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শরীয়তের বিধিবিধান প্রণয়ন করার জন্য এখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূরা নিসা আয়াত নাম্বার 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুমগুলো, রাসূলের সুন্নাতগুলো তোমরা মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে সমস্ত বুজুর্গ আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যে সমস্ত বুজুর্গ আছে, যে সমস্ত মুরব্বী আছে, যে সমস্ত আলেম ওলামা আছে, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরে কোরআন আছে, আলেম ওলামা, এদেরকেও তোমরা অনুসরণ করো। এখানে তিনটা নির্দেশ দিয়েছেন। এই তিনটা নির্দেশের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য বলেছেন, আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন বলেছেন, তখন তিনি বলেছেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। আতিউ শব্দটা ব্যবহার করেছেন। আর যখন রাসূলের নির্দেশ পালন করার জন্য বলেছেন, তখনও তিনি আতিউ শব্দ ব্যবহার করেছেন, আতিউর রাসূল। এর অর্থ হলো আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে মানতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, নবীর হুকুম, আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ তোমার বুঝে আসুক আর না আসুক, তোমাকে মানতেই হবে। এই জন্য দুইটা শব্দের সাথে বলা হয়েছে আতিউ, আতিউ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তৃতীয় নাম্বার বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শায়েখ মাশায়েখ আছে, আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, এদেরকে একটু যাচাই বাছাই করে তোমরা আমল করতে হবে। দেখতে হবে তার মধ্যে শিরিক আছে কিনা, তার মধ্যে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী এবং শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা, সে নিজে কোনো মানুষকে সিজদা করে কিনা, অথবা সে মানুষের সিজদা নেয় কিনা, সে নিজে কোনো মাজার বা কবরকে সিজদা করে কিনা, অথবা তার কবর বা মাজারকে কেউ সিজদা করে কিনা, এই ধরনের যাচাই বাছাই করে তোমরা ওনাকে অনুসরণ করতে হবে। কোন পীর, বুজুর্গ, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরে কোরআনকে অনুসরণ করার জন্য যাচাই বাছাই করতে হবে। এই জন্য এখানে আতিউ শব্দটা ব্যবহার করে নাই। এখানে তুমি যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে সিগারেট খায় কিনা, গাঁজা খায় কিনা, বেপরদা নারীদের সাথে মেলামেশা করে কিনা, বিভিন্ন নারীদের সাথে বেপরদা করে কিনা, এই ধরনের সব কিছু যাচাই বাছাই করে তারপর তাকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুইটা শব্দের সাথে আতিউ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর হুকুম, নবীর হুকুম বুঝে আসুক আর না আসুক, তোমাকে মানতে হবে। তৃতীয় নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, পীর বুজুর্গ, ওলামা মাশায়েখ, আলেম ওলামা, এদেরকে যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে। ওনারা শরীয়তের উপরে আছে কিনা, নবীর তরিকার উপরে আছে কিনা, নবীর আদর্শের উপরে আছে কিনা, সেটা যাচাই বাছাই করে তারপর অনুসরণ করতে হবে। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তবে হ্যাঁ, তোমরা যদি কোনো বিষয়ে ঝগড়াঝাটি লেগে যাও, তোমরা যদি কোনো বিষয়ে মারামারি লেগে যাও, কিলাকিলি লেগে যাও, সমাধান হচ্ছে না, তোমাদের বুঝে আসতেছে না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। অর্থাৎ কোরআন হাদিসে কি বলা হয়েছে সেই দিকে ফিরে যাও। কোরআনে কি বলেছে, নবীর হাদিসে কি বলেছে, এই দুইটা থেকে সমাধান তোমরা নিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
সূরা আলে ইমরান আয়াত 32 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহ, খবরদার খবরদার, আল্লাহকে অনুসরণ করো যদি নবীর অনুসরণ না করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি অনুসরণ না করো, ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনকে অনুসরণ করতে হবে, দুইজনের অনুগত হইতে হবে, দুইজনের হুকুম মেনে নিতে হবে। ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কে তোমরা যদি অনুসরণ না করো তাহলে তোমরা কাফের, তোমরা কাফের, তোমরা কাফের। ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ ওই সমস্ত কাফিরদেরকে ভালোবাসে না। হাসরের ময়দানে কাউসারের পেয়ালা থেকে এক ঢোক পানি কোন মানুষকে যদি পান করিয়ে দেওয়া হয়, 50,000 বছরের কিয়ামত, এই 50,000 বছর ওই ব্যক্তির আর কোনো পিপাসা লাগবে পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারটা শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দয়াল নবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই থাকবে, আর কারো হাতে থাকবে না। সেই নবীর অনুসরণ যদি না করেন, সেই নবীর সুন্নত যদি পালন না করেন, সেই নবীর আদর্শ যদি ধারণ না করেন, এই কাউসার পাওয়া যাবে না। মুখে মুখে নবীকে ভালোবাসি বললে হবে না, আপনি গাঁজা ছাড়তে হবে ভাই, আপনাকে ব্লু ফিল্ম দেখা বন্ধ করতে হবে। মোবাইলের মধ্যে কি দেখেন এগুলা? খবরদার, নবীর হাতের কাউসার পেতে হলে নবীর আদর্শ মানতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যতগুলো নিষেধ করেছে নিষেধগুলো মেনে চলতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু, নবী যেগুলো আদেশ দিয়েছে সেগুলো আপনাকে মানতে হবে। এই সমস্ত নবীর আদর্শগুলো আপনাকে মানতে হবে। আপনি নবীর যত আদর্শ আছে এগুলো যদি মেনে চলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীর হাতে যে কাউসার থাকবে সেই কাউসার থেকে এক ঢোক পানি যদি আপনাকে পান করিয়ে দেয়, 50,000 বছর আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি গোত্রের জন্য আসে নাই, আপনারা তো জানেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী এক একটা গোত্রের জন্য এসেছে, এক একটা এলাকার জন্য এসেছে, এক একটা বংশের জন্য এসেছে। কিন্তু আমাদের নবী, শেষ নবী, আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য, সকল মানুষের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 106। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফ আয়াত 158। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একটা গোত্রের জন্য, কোন একটা বংশের জন্য, কোন একটা দেশের জন্য, কোন একটা এলাকার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আমি নবী হিসাবে, রাসূল হিসাবে, রহমত হিসাবে এই দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় হাজরিন, এমন নবীর উম্মত বেহেশতের মধ্যে সব
সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত, সবচেয়ে দামি যে জায়গাটা, এই জায়গাটার নাম কি? মাকামে মাহমুদা। সুবহানাল্লাহ বলেন না? এই মাকামে মাহমুদা আমার নবী, আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাজেট করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বনি ইসরাইল আয়াত ৭৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি যখন গভীর হয়ে যায় উঠে যান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল উমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত্রি অর্ধেক হয়ে গেছে, অর্ধেক অতিবাহিত হয়ে গেছে, উঠে যান। আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে অর্ধরাত্রি আপনি জাগ্রত হয়ে যান, তাহাজ্জুদ নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আর যদি স্বাস্থ্যে না কুলায় রাত্রে ৩ ভাগের ১ ভাগ, আর যদি স্বাস্থ্যে তাও না কুলায় অন্তত রাত্রের শেষ ভাগ অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ আপনি জাগ্রত থাকিয়ে তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি অতিরিক্ত একটা আমল আমি অর্পণ করেছি, সে আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর তাহাজ্জুদ নামাজ পড়ে আমার সাথে আপনি বন্ধুত্ব করবেন, আমার সাথে আপনি গোপনে কথা বলবেন। এটার বিনিময়ে আপনাকে মাকামে মাহমুদা দান করবো। সুবহানাল্লাহ বলে। বেহেশতের সবচেয়ে প্রশংসিত স্থান, যে স্থানটা, যে এলাকাটা, যে জায়গাটার প্রশংসা সবাই করবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষ সবাই ওই জায়গাটার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। সেই মাকামে মাহমুদাটা শুধুমাত্র আপনার জন্য বাজেট করা হয়েছে তাহাজ্জুদের বিনিময়ে। বলেন কিসের বিনিময়ে? তাহাজ্জুদের বিনিময়ে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ওই বেহেশতের সবচেয়ে প্রশংসিত স্থানটা আমি বাজেট করেছি। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এমন একজন নবীর উম্মত যেই নবীর পরে আর কোনো নবী আসবে না, ওনার পরে আর কোনো নবী আসবে না। এই পৃথিবীতে অসংখ্য কাযযাব আসবে, মিথ্যাবাদী আসবে, দাজ্জাল আসবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খবরদার, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো এই সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। উনি হলেন খাতামুন নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন। উনি সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। প্যারে হাজরিন, এখানে তিরমিজি শরীফের 519 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার একদল উম্মতের সাথে দেখা না করবে। যেই দল তারা শিরিক করবে, তারা শিরিক করবে, তারা মানুষকে সেজদা করবে, তারা কবরকে সেজদা করবে, পীরকে সেজদা করবে। এখানে হাদিসটা হলো তিরমিজি শরীফের 519 নম্বর, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দলের সাথে তোমাদের সাক্ষাৎ না হবে। আমার উম্মতের ওই দলটা আমার উম্মত দাবি করবে, উম্মত দাবি করেও তারা শিরিক করবে, উম্মত দাবি করেও কি করবে? উম্মত দাবি করেও তারা কবরকে সেজদা করবে, পীরকে সেজদা করবে।
এই ধরনের তারা শিরিক করবে। হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা পীরের মূর্তি বানাবে, আলেমদের মূর্তি বানাবে, শায়েখদের মূর্তি বানাবে, মাশায়েখদের মূর্তি বানাবে, বুজুর্গদের মূর্তি বানাবে, মূর্তি বানাইয়া ওই মূর্তিকে সিজদা করবে, ওই মূর্তির পূজা করবে। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, আমার উম্মতের মধ্যে এমন একটা দল আসবে আখিরি জামানায়, তারা এমন ভাবে তাদের পীর বুজুর্গ ওলামাদেরকে, আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে ভক্তি করতে করতে তারা শিরিক করবে। ওই শিরিক করতে করতে ওই আলেমদের, ওই ইমাম সাহেবের, ওই বুজুর্গের, ওই আলেমের মূর্তি বানাইয়া ওই মূর্তিকে সিজদা করবে তারা। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুন। তবে শোনো, এই কিয়ামতের আগ পর্যন্ত মোট 30 জন কাজ্জাব আসবে, মিথ্যাবাদী আসবে, 30 জন। কিয়ামতের আগ পর্যন্ত আখেরি জামানায় মোট 30 জন কাজ্জাব আসবে, 30 জন মিথ্যাবাদী আসবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে আমি নবী। গোলাম আহমদ কাদিয়ানি কবে আমি নবী। এমনি ভাবে তারা সবাই 30 জনে বলবে আমি নবী, আমি নবী, এভাবে নবী দাবি করবে। ও আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তবে জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। খবরদার, 30 জন মিথ্যাবাদী নবী আসবে, তারা নিজেদেরকে নবী দাবি করবে। সাবধান হতে হবে। তাদের কাছে কোনো দলিল চাওয়া যাবে না। দলিল যদি চান তাহলে আপনার মনের ভিতরে একটা খুদুর বুদুর থাকে, সে যদি আমার দলিল দিতে পারে তাকে আমি নবী মেনে নিব। নাউজুবিল্লাহ বলেন। তাদের কাছে দলিলও চাওয়া যাবে না। বিনা দলিলে কেউ যদি নবুয়তি দাবি করে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নবুয়তি দাবি করলে তাকে একদম কতল করা ওয়াজিব হয়ে যাবে যদি ইসলামী রাষ্ট্র হয়। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী যে সমস্ত নবীরা এসেছে ওই নবীদের উদাহরণ হলো এরকম, কামাসালি রাজুলিন বানা বাইতা। এটার উদাহরণ হলো যেমন কোনো একজন ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করলো, ফাহসানাহু আজমালাহু, এটা খুব সুন্দর হয়েছে, খুব মনোরম হয়েছে, সবাই এই বিল্ডিংটার সুনাম করে, প্রশংসা করে। ইল্লা মাউদা লাবিনাতিন মিন জাবিয়াতিন, তবে দুঃখজনক ব্যাপার হলো এই বিল্ডিং এর এক কোণায় একটা ইট লাগানো হয় নাই, একটা ইটের ঘাটতি রয়ে গেছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, এই বিল্ডিং এর চতুর্দিকে মানুষ তাওয়াফ করে, ঘুরে ঘুরে দেখে। ওয়ায়াজাবুনা লাহু, আর তারা আফসোস করে, আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং। ওয়ায়াকুলুনা হাল্লা বুদিআত হাযিহিল লাবিনাতু, এত সুন্দর বিল্ডিং তৈরি করলো কিন্তু এই জায়গার মধ্যে একটা ইট কেন দেওয়া হলো না, এই জায়গার মধ্যে একটা ইটের ঘাটতি কেন রয়ে গেল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাল লাবিনাতু, জেনে রাখো যে ইটটা দেওয়া হয় নাই সেই ইটের উদাহরণ হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন নবী এসেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর বাকি আছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইটের জায়গা যে খালি রয়েছে ওই জায়গাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী। সেই ইটের জায়গাটা যেন পূরণ করে দিলে বিল্ডিংটা পরিপূর্ণ হয়ে যায়। আমার আগমনের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আমার আগমনের সাথে সাথে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী হলো সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তি দাবি করে এটা মেনে নেওয়া যাবে? একদম টাটকা কাফের বলতে হবে। কেউ যদি নবুয়তি দাবি করে তাকে কি বলতে হবে? একদম টাটকা কাফের, তাকে মুসলমান হিসেবে পরিগণ্য করা যাবে না। পেয়ারে হাজরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী। এই নবীদের কেউ আরশ, কুরসি, লৌহ কলম, সাত আসমান
আসমান, 7 জমিন, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে জাবারুত, জান্নাত জাহান্নাম কেউ ভ্রমণ করেছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী, দয়াল নবী, হাসরের কান্ডারে, কাউসারের মালিক, শাফায়াতের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলুক বুলুক ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছেন। এটার নাম মেরাজ। এটার নাম কি? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। শুধু আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নজম আয়াত 7 থেকে 9। শুধুমাত্র আমার নবী, দয়াল নবী, আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত কাছাকাছি গিয়েছেন, একটা তীর থেকে ধনুক মারার সময় 2 মাথা যত কাছাকাছি চলে আসে রশি টান দিলে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর এত নিকটবর্তী হয়েছে, একটা তীরের ধনুক মারার সময় 2 মাথা যত কাছাকাছি আসে, আল্লাহর এত নিকটবর্তী হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শরণকে, ওনার ইজ্জতকে, ওনার সম্মানকে এত বুলন্দ করেছেন, এত উপরে উঠিয়েছেন যে আল্লাহর শরণ যত জায়গায়, রসুলের শরণও তত জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। বলেন আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব? ওয়াজিব তরক করছেন, নামাজ হবে না। অতএব নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আযান দিবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত দিবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জানাজার নামাজ পড়বেন, 3 নম্বর তাকবীরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আছে না নাই? তাহলে কোথায় যাবেন? কোন ইবাদতে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরা আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি বুলন্দ করে দিয়েছি, আমি এত উড্ডয়ন করে দিয়েছি। আমার স্মরণ যত জায়গায়, তত জায়গায় আপনার স্মরণ এড করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমাদের নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তিনি একদম নিষ্পাপ, ওনার আগে পরে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। সূরা ফাতা আয়াত নম্বর 1, 2। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ বলেন। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। কারণ হলো আপনার আগে পরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। কারণ হলো আগে পরে কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। কারণ হলো আপনি নিষ্পাপ, কারণ হলো আপনি নিষ্পাপ, কারণ হলো আপনি নিষ্পাপ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। কারণ আপনি নিষ্পাপ, আগে পরে আপনার কোনো গুনাহ নাই। প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত, যেই কোনো দোয়া করার সাথে সাথে কবুল করে নেয় কে? আল্লাহ পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
ইস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসা আয়াত নম্বর 64। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। এই দুনিয়ার বান্দারা, এই গুনাহগার পাপিষ্ঠ অপরাধীরা, শোনো, অপরাধ করছো, গুনাহ করছো, পাপ করছো, গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছো, গুনার পাহাড় করে ফেলেছো, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, তাড়াতাড়ি নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলে, নবীর দরবারে চলে যাও। জাউকা, গুনাহ করছো, পাপ করছো, অপরাধ করছো, জাউকা, নবীর দরবারে চলে যাও। নবীর রওজা শরীফের পাশে চলে যাও। ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে অথবা নবীর রওজা শরীফের পাশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীর দরবারে যাও অথবা নবীর রওজা শরীফের পাশে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তুমি যে নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো অথবা নবীর রওজা শরীফের পাশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার জন্য একটু সুপারিশ করে, কার কাছে? আল্লাহর কাছে যদি তোমার জন্য একটু সুপারিশ করে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তুমি যে নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহর নবীর রওজা শরীফের পাশে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহর নবী যদি একটু সুপারিশ করে যে আল্লাহ আমার এই উম্মতটা গুনাহ করেছে, আমার এই উম্মতটা পাপ করেছে, আমার এই উম্মতটা অপরাধ করেছে, আমার দরবারে এসে তোমার কাছে ক্ষমা চাইতেছে, আমার রওজা শরীফের পাশে এসে তোমার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে ওই গুনাহগারকে, ওই পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। নবীর পাওয়ার দেখছে, শুধু নবীর দরবারে যাবেন, নবীর রওজা শরীফের পাশে যাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর নবী যদি একটু সুপারিশ করে সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত। মুসলিম শরীফের 379 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নবীকে একটা মুস্তাজাব দাওয়াত দিয়েছেন। হে ঈসা আলাইহিস সালাম, আপনি একটা দোয়া করেন, এক্ষুনি কবুল করে ফেলবো। ঈসা আলাইহিস সালাম তাড়াতাড়ি করে দোয়াটা করছে, কবুল করে ফেলছে। হে মুসা আলাইহিস সালাম, আপনি এক্ষুনি একটা দোয়া করেন, এটা আমি কবুল করে নেব। মুসা আলাইহিস সালাম ওই দোয়াটা করে ফেলছে, আল্লাহ কবুল করে ফেলেছে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীকে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি এক্ষুনি একটা দোয়া করবেন, আমি এই দোয়াটা কবুল করে নেব। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী ওনারা তাড়াতাড়ি করে দোয়াগুলো কবুল করাই ফেলছে। আল্লাহ যেহেতু সুযোগ দিচ্ছে, লেট করার সময় আছে নাকি? লেট করার সময় নাই। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই দোয়াটা করে ফেলছে, আল্লাহ কবুল করে ফেলেছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু, সবাই তাড়াতাড়ি করে দোয়াটা কবুল করাই ফেলছে, দোয়াও করে ফেলছে, আল্লাহ কবুল করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি, তবে আমাকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি এখন একটা দোয়া করেন, এই দোয়াটা আমি কবুল করে নেব। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমাকে যখন এই মুস্তাজাবুদ দাওয়াতের সুযোগটা দেওয়া হয়েছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা স্থগিত রেখেছি। শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতি, হাশরের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য আমি দোয়াটা স্থগিত রেখেছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। কি নবীর উম্মত মিয়া! এই নবীর গলার মধ্যে ছুরি দেন আপনারা, খুর দিয়ে কোদাল দিয়ে, প্রতি সপ্তাহে একবার খুর দিয়ে কোদাল দিয়ে আপনারা খুর দেন সেই নবীর গলায়। সেই নবীর সুন্নত পালন করেন না, সেই নবীর দাঁড়ি রাখেন না, সেই নবীর টুপি পরেন না, সেই নবীর নামাজ পড়েন না। যে নবী পেটে পাথর বেঁধেছে, সুদে টাকা নেয় নাই, কিস্তিতে টাকা নেয় নাই, না খাইয়ে 1 মাস ছিল, আর আপনি সেই নবীর শাফাআত দাবি করেন। দৌড়াইয়া যাইয়ে বিভিন্ন সংস্থা থেকে
ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতে, হাসরের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য, আমার উম্মতের শাফাআতের জন্য আমি এই মুস্তাজাবুদ দাওয়াটাকে, এই দোয়াটাকে আমি স্থগিত রেখেছি। সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে হাসরের ময়দানে আমার উম্মতের উপকারে দিবে এই দোয়াটা। আমি এই দোয়াটা দুনিয়াতে করি নাই। আমি যদি বলতাম আল্লাহ এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ স্বর্ণ বানাই দিত। আল্লাহ প্রশান্ত মহাসাগরটাকে আল্লাহ তুমি স্বর্ণ বানিয়ে দাও, রূপা বানিয়ে দাও, জহরত বানিয়ে দাও। প্রশান্ত মহাসাগরটাকে আল্লাহ জহরত বানিয়ে দিত। কিন্তু আমি হাসরের ময়দানে উম্মতের শাফাআতের জন্য এই দোয়াটা স্থগিত রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাতে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। এই দোয়াটা হাসরের ময়দানে আমি উম্মতের জন্য রেখেছি, আশা করা যায় আমার উম্মতের উপকারে দিবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার কোন উম্মত যদি জীবনে একবারও শিরিক না করে, জীবনে একবারও যদি শিরিক না করে, আমার কোন উম্মত যদি জীবনে একবারও শিরিক না করে, শিরিক বুঝছেন? শিরিক বুঝছেন? আল্লাহর মতো মনে করা, আল্লাহর মতো শক্তিশালী মনে করা, আল্লাহর মতো রিজিক দাতা মনে করা, আল্লাহর মতো হায়াত দাতা মনে করা, আল্লাহর মতো সুস্থকারী মনে করা, কোন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা করা, এটার নাম শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার কোন উম্মত যদি শিরিক ছাড়া মৃত্যুবরণ করে, জীবনও শিরিক করে নাই, ওই উম্মতের জন্য আমি যে দোয়াটা স্থগিত রেখেছি এই দোয়াটা তার জন্য উপকারে দেবে। সুবহানাল্লাহ।